আমাদের মতন গৃহবধূদের সংসার নামক এই চাকরি থেকে কোনো দিনই যেন ছুটি হয় না। সে যেমনই হোক, শরীর তোমার অসুস্থ থাকলেও তোমার এই চাকরিটা করে যেতে হবে, আর তুমি সুস্থ থাকলেও তোমাকে করে যেতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও গল্প করব। তার আগে আমি আমার পরিচয়টা দিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। আমি রিঙ্কু, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বুধবার, আর আমার ছেলের কম্পিউটার আছে। তো ছেলে গেছে কম্পিউটারে, তাই আমি আজকে চলে এলাম সবার আগে ছেলের রুমটাই পরিষ্কার করতে। কারণ ও বাড়ি থাকলে ঘুমিয়ে থাকে, কিছুতেই ওকে তুলতে পারি না, তাই ওর বিছানাটা পরিষ্কার করা হয় না, বা ওর রুমটাও পরিষ্কার করা হয় না বলাটা ভুল, করি কিন্তু প্রত্যেক দিন সেটা হয় না। তো যার জন্যে আজকে ওর কম্পিউটার আছে, ও বাড়ি নেই, আর মেয়েও বাড়ি নেই, মেয়েও পড়তে গেছে। তো এই সুযোগে ভাবলাম সকালে রান্নাবান্নাটা করে আগে আমি ওর রুমটাই পরিষ্কার করি। তো যেই কথা সেই কাজ। তো প্রথমেই আমি বারুন দিয়ে পাখাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, কারণ পাখাতে প্রচুর ধুলো জমেছিল। তারপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, মোছার পরে ঝুলগুলো ঝেড়ে নিলাম। আর ওই বাঙ্কারটার উপরেও প্রচুর ধুলো জমেছিল, বুঝতেই তো পারছো, গরমকাল, ফ্যান চলে, ধুলো বালিতে ভর্তি হয়ে যায়। তো ঝাড় দিয়ে নিলাম। তারপরে সমস্ত কিছু ওদিকে পরিষ্কার করে ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো একটু টেনে দিলাম। দেওয়ার পরে পর্দাগুলো সব খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এবার আমি জানালাগুলো একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো আমি ভেজা কাপড় দিয়ে সবসময় মুছি না, শুকনো কাপড় দিয়েই মুছি, কারণ গ্রিলে ভেজা কাপড় দিয়ে মুছলে না রঙটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর জং পড়ে যায়। তাই আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, তো মেয়ে গেছে পড়তে, মেয়েকে তো ওর বাবা পড়তে নিয়ে গেছে। তো ওদের আসার সময়ও হয়ে গেছে, তো ওদের আবার সময় মতন খেতেও দিতে হবে। তো আমি সব সময় চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছুই করে নিতে। আমাদের মতন গৃহবধূদের কিন্তু নিজস্ব কোনো সময় থাকে না। আমার স্বামী সন্তানদের সময় মতোই আমাকে কিন্তু চলতে হয়, কারণ ওদের সময়ের মধ্যেই সব কিছু আমাকে করে দিতে হয়। ওদের সময়ের মধ্যেই সমস্ত কিছু করে দিই, আবার সেই সময়ের মধ্যেই কিন্তু কাজগুলোও গুছিয়ে পরিপাটি করে থাকি। কোনো দিন ভাবি সকালে রান্নাটা একটু পরে করি। প্রত্যেক দিন যদি একইভাবে কাজগুলো করি, তাহলে কিন্তু কাজের যে এনার্জিটা থাকে সেটা কিন্তু থাকে না। তার জন্য একটু ওলটপালটভাবে কাজগুলো করলে কিন্তু কাজ করতে এনার্জিও পাওয়া যায়, আর মনটাও যেন খুব হালকা হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজই হয়ে গেছে। তো ওদিকে দেখো সমস্ত কিছু মুছে নিয়েছি, আর আমার এই রুমটাতে কিন্তু বেশি কিছু জিনিস থাকে না, শুধু একটা খাট আর একটা শোকেস থাকে, আর কিছুই থাকে না। তো সমস্ত কিছু ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কত ঘর থেকে ধুলো বেরোলো, মানে এতটাই ধুলো জমেছিল কি বলবো। হওয়ারই তো কথা, তাই না? এখন গরমকাল, ফ্যান চলে, তো ফ্যানের হাওয়ায় তো সব বাইরের ধুলো বালি সবই তো ঘরের মধ্যে আসে, যার জন্যই তো এত ধুলো বালি। তো যাই হোক, ওদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর সামনে যে উঠোনটা আছে উঠোনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম বেড কভারটা চেঞ্জ করতে। ঝুল ঝেড়েছি যেহেতু, চেঞ্জ তো করতেই হবে। তো বেড কভারটা চেঞ্জ করে
আমি আর একটা বেড কভার পেতে নিলাম। এবার এলাম ঘরটা মুছে নেবো ভালো করে। তো ভাবলাম যে আজকে ঘরটা জল দিয়ে একটু ধুয়ে নেব। তো ওই যে বললাম সময়ের অভাব, ছেলেমেয়েরা চলে এলে ওদের যে খেতে দিতে হবে সময়ের মধ্যে। তো যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মোছামুছি। তো এদিকে আমি দুপুরের রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ভাবলাম শোকেসটাও গুছিয়ে ফেলি। দুটো কাজই কিন্তু সমান তালে চলছে আমার, জানো তো। এইভাবেই মাঝে মাঝে কাজগুলো করি, আর এইভাবে কাজগুলো করলে না নিজের জন্য একটু সময় বার করা যায়। তো এই যে শোকেসের ভিতর থেকে সমস্ত কিছু জিনিস বার করে নিলাম। এবার এই পেপারগুলোও আমি বার করে নিচ্ছি। তো পেপারগুলো এবার বার করে নতুন একটা পেপার পেতে নিচ্ছি। তো শোকেসের ভিতরটা মুছতে ভুলে গেছিলাম। তো পেপার পাতার পরেই আমি শোকেসের ভিতরটা মুছে নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই বন্ধুটির পাশে কিন্তু থাকতেই পারো। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে শোকেসের ভিতরটাও মোছা হয়ে গেছে। এবার এই জিনিসগুলো কিন্তু আমি সব মুছে নিয়েছি। মুছে এবার সব জায়গার জিনিস জায়গায় সাজিয়ে রেখে দেব। আর এই জিনিসগুলো যদি সাজিয়ে রাখা যায় না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বলো? শোকেসের ভিতরটা, তা আমি শোকেসের ভিতরটা সবসময় সাজিয়ে রাখারই চেষ্টা করি আর পরিষ্কার রাখারই চেষ্টা করি। আর আমার তো এখন ছোট বাচ্চা নেই, আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, যার জন্য আর ওলটপালট হওয়ার ভয় থাকে না। তাই আমি যেভাবে সাজিয়ে রাখি ঠিক সেভাবেই থাকে। যখন ওরা ছোট ছিল তখন হতো, এখন আর হয় না। তো এই যে দেখো, আমি এইভাবে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার গোছানোটা তোমরা অবশ্যই বলো। তো এদিকে কাজকর্ম করতে করতে ওদিকে আমি একবার দেখে এলাম যে আমার ভাতটা কত দূর। তো আমার ওদিকে ভাত আর ডাল কিন্তু হয়ে গেছে। ভাত আর ডাল বসিয়েই কিন্তু এইসব কাজগুলো করছিলাম। তো ভাত ডাল হয়ে গেছে। তো এবার আমি সবজি কেটে নিচ্ছি। সব রকম সবজি কেটে একটা তরকারি করব। আর শাক কিনেছিলাম, শাকটা বাছবো। শাকটাও কিন্তু বাছা হয়নি। এই যে দেখো, সবজি কাটা হয়ে গেছে। এবার আমি শাকটা বেছে নিচ্ছি। তো শাকটা জলে ভিজিয়ে রেখে এসে আমি সবজিটা বসিয়ে দিলাম। তো সবজিটা বসিয়ে দিয়ে আমি শাকটা ভালো করে ধুয়ে এই যে শাক কাটতেও বসে গেলাম। তো এদিকে শাকটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু শাক খুবই ঝিরিঝিরি করে কাটি, মোটা মোটা করে কাটি না। তো যাই হোক, ওদিকে শাক কাটতে কাটতে এদিকে আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে। আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এবার আমি প্রত্যেক দিন যা করে থাকি রান্নার শেষে, এই যে রান্না হয়ে গেছে তাই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা একবার মুছেও নেব। দুপুরেও কিন্তু সকালের দিকেও কিন্তু একবার মুছেই নিই আমি। যখন ওই বাদবাকি ঘরগুলো মুছি তখনও কিন্তু আমি রান্নাঘরটা একবার মুছেই নিই। তো চলো, এবার আমি ওই যে চেয়ারের যে কভারগুলো কেচেছিলাম না, সেগুলো কিন্তু পরানো হয়নি। গরমের জন্যে আর মানে কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক, এই যে চেয়ারের কভারগুলো পরিয়ে নিচ্ছি। তো আমার চেয়ারের কভার পরিয়ে স্নান ধান করে চলে এলাম একবারে খাবার টেবিলে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।